স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন আসল শক্তি কোথায় লুকিয়ে আছে। তার দেখানো পথ আপনাকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিকে সামাল দিতে সাহায্য করবে। এই জন্যে আমি তার 4টে শক্তিশালী বাণী বেছে নিয়ে আপনাদের আজকে এই ভিডিওতে শোনাবো, যেটা আপনার জীবনের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দের এই বিখ্যাত বাণীটি হলো জীবনের লক্ষ্য পূরণ নিয়ে। তার উক্তি হলো, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যেমন ক্রমাগত সমস্যা আর বাধা আসতে থাকলে আপনার জীবনে আপনি হতাশ হয়ে বসে পড়েন, কিন্তু এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বলেছেন আপনি থেমে যাবেন না। আপনার যা কাজ আপনি করে যাবেন, সাফল্য অজান্তেই আপনার জীবনে চলে আসবে। থেমে যাওয়া মানেই হার মেনে নেওয়া, আর চলতে থাকা মানেই সাফল্যের পথে এগিয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দর এই দ্বিতীয় শক্তিশালী বাণীটি ভয় কাটানোর জন্য এক সেরা মন্ত্র। তার উক্তি হলো, ভয় সব দুঃখের মূল কারণ, ভয় অশুভের কারণ, আর ভয়হীনতাই স্বর্গ। যেটাকে আমরা বলতে পারি, ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট কজ অফ অল আওয়ার সাফারিংস অ্যান্ড ফিয়ারলেসনেস ইজ হেভেন ইটসেলফ। বাস্তবতার সঙ্গে এর যোগাযোগ হলো, যেই কাজটা করতে আপনি বেশি ভয় পাচ্ছেন সেটাতে বেশি চিন্তা না করে আপনি শুরু করে দিন। এই শুরু করাটাই হলো চ্যালেঞ্জ। একবার যদি আপনি শুরু করে দেন তাহলে দেখবেন আপনি এগোতে শুরু করেছেন এবং সেই মুহূর্ত থেকেই আপনি ভয়কে জয় করতে পারবেন। স্বামী বিবেকানন্দের এই তৃতীয় শক্তিশালী বাণীটি আত্মবিশ্বাস বাড়ানোর সেরা মন্ত্র। তার উক্তি হলো, সব শক্তি তোমার ভেতরেই আছে, তুমি সব কিছুই করতে পারো। বিশ্বাস করো না যে তুমি দুর্বল। যেটাকে আমরা বলতে পারি, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, বিলিভ ইন দ্যাট, ডোন্ট বিলিভ দ্যাট ইউ আর উইক। বাস্তবতার সঙ্গে এর দৃঢ় যোগসূত্র হলো, আপনি যখন খুব ছোটবেলায় প্রথম স্কুলে পরীক্ষা দিতে গেলেন, তখন কিন্তু আপনার মা বাবা বা আপনার শিক্ষক শিক্ষিকা আপনার হয়ে কিন্তু পরীক্ষা দিয়ে আসেনি, আপনাকে নিজেকেই দিতে হয়েছে। তখন যদি আপনি অত ছোটবেলায় পরীক্ষা দিয়ে পাশ করে এতটা এগোতে পারেন, তাহলে এখন পারবেন না কেন? তার মানে ভালো কিছু করার ক্ষমতা আপনিই রাখেন, আপনার মধ্যেই সেই শক্তি বিদ্যমান। স্বামী বিবেকানন্দের এই শক্তিশালী বাণীটি হলো চরিত্র গঠন ও পুজো নিয়ে। তাঁর উক্তি হলো, চরিত্র গঠনই আসল ধর্ম, অন্যের সেবা করাই ঈশ্বরের আসল পুজো। যেটাকে আমরা বলতে পারি, ক্যারেক্টার ইজ দ্য ওনলি ক্রাউন অফ আ পার্সন, টু সার্ভ আদার্স ইজ দ্য ট্রু ওয়ার্শিপ অফ গড। এর বাস্তব উদাহরণ হলো, মন্দিরে গিয়ে হাজার হাজার টাকা দেওয়ার চাইতে অসুস্থ মানুষের সেবা করাই হলো সবচেয়ে বড় ধর্ম আর বড় পুজো।